রাত পোহালেই দেশের বহুল আলোচিত ও বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। নির্ধারিত সময় শেষে লাইনে অপেক্ষমান ভোটার থাকলে তাদেরও নেওয়া হবে ভোট। যারা মালামাল সংগ্রহের জন্য আসছেন তারা আনসার, গাড়ি এবং পুলিশ এবং সাথে আপনাদের সিলটা নিয়ে আসবেন। 300 আসনের মধ্যে এবার 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে 50টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট 2028 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে 81 জন নারী প্রার্থী। এবারের ভোট নিয়ে সবার মধ্যে কাজ করছে আলাদা একটা আনন্দ। এখানে গণভোটের ব্যালট পেপার, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, আনুষঙ্গিক সরঞ্জাম, সিলমোহর সবকিছু আমি বুঝে পেয়েছি। এখন আমি আমার কেন্দ্রে চলে যাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এটা এমন মনে হচ্ছে যে একটা ঈদের আনন্দ, সবাই ঈদের আমেজ অনুভব করতেছে। সবাই যে যার জেলায় চলে গেছে ভোট দিতে এবং ভালো লাগছে। এবং আমরা এখানে, আমি শান্তা ইসলাম, এখানে সহকারী প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করব। আশা করি আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে, সততার সাথে পালন করব এবং আমাদের যারা সহযোগিতা করে তারা যদি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আনসার, বিডিপি, সেনাবাহিনী যদি সহযোগিতা করে আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারবো। ইতিমধ্যেই সারা দেশের কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ব্যালট বক্স সহ নির্বাচনী নানা সরঞ্জামাদি। কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অনেকদিন পর সুষ্ঠু একটা নির্বাচন হতে যাচ্ছে। আমরা এ বিষয়ে খুবই আনন্দিত এবং সঠিকভাবে আমরা যাতে দায়িত্ব পালন করতে পারি এবং পরিবেশ সুন্দর থাকে, এই জন্য আমরা সকল প্রকারের লোকের থেকে সহযোগিতা চাচ্ছি। এবারে নির্বাচনটা একটু ডিফারেন্ট বোঝা যাইতেছে, কারণ সবার মধ্যে ভোটের একটা আমেজ আছে। তারপর রাস্তাঘাটও খুব ফাঁকা, যেখানে সেখানেই দেখা যাইতেছে ভোট বিষয়ে আর কি কথাবার্তা হইতেছে, ভালো লাগতেছে এই আর কি। উৎসবমুখর অনুষ্ঠান অনুযায়ী ইলেকশন ইনশাল্লাহ সুষ্ঠুভাবেই হবে। প্রশাসন থেকে আমাদের সার্বিক সহযোগিতা দিবে ইনশাল্লাহ। আমরা আমাদের পেশাগত দায়িত্ব, সরকারি দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। দেশে মোট ভোটার সংখ্যা 12,77,00,000-এর বেশি। পুরুষ ভোটার প্রায় 6,58,00,000 আর নারী ভোটার প্রায় 6,28,00,000। সারা দেশে মোট 42,958টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবছরের ইলেকশনটা ইতিহাস ব্রেক করবে আমি আশা করি, কারণ এই অন্য সময় ট্রেনিং দেওয়ার সময় বলতো যে আপনারা যখন চাবে ছাইড়ে দেবেন, আর এবার বলছে যে সাথে সাথে ফোন করবে যদি কোনো সমস্যা হয়। আশা করি কোনো কেন্দ্রে কোনো অসুবিধা হবে না, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আমাদের প্রস্তুতি ভালো, আমরা দুই আড়াই মাস যাবত এটা প্রস্তুতি কাজ চালাচ্ছি এবং সরকারিভাবে আমরা প্রতিষ্ঠানের অর্থায়নে এটা আমরা যেভাবে সুন্দর হয় সেই পরিস্থিতিতে আমরা তৈরি করেছি। আশা করি কোনো প্রবলেম হবে না। সামনে আগামীকাল যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের কোনো প্রবলেম হবে না। ঈদ যেরকম ঠিক ওই রকমই আমরা দেখতে পাচ্ছি। তো সকলেই আমরা ভোট দেওয়ার জন্য আন্তরিকভাবে কখন ভোট দিব, এটাই আমাদের একটা উৎসব। নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এবার যোগ হয়েছে ড্রোন, বডি ক্যামেরা, সিসিটিভি। প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর পাশাপাশি 2,100 নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 657 বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে 85,000 পর্যবেক্ষক ও প্রায় 10,000 সাংবাদিক নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে দেশীয় নির্বাচন পর্যবেক্ষণে 45,330 জন, বিদেশি পর্যবেক্ষণে প্রায় 350 জন ও দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিক 9,700 জন। রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটিকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই নির্বাচনের মাধ্যমেই ঠিক হবে কে হবে আগামী রাষ্ট্রপ্রধান। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।